হাজার হাজার মুসলিম আছে বুবুমণিদের পিছে পিছে ঘুরে, কোথায় সে বিস্কিট খায়, কোথায় সে চা খায়, কোথায় সে পানি পান করে। আরে পতিতা হয়ে যদি একজন মানুষ সম্মানিত হয়ে যায়, তো এই জাতি মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে চলে যাওয়াই উত্তম। এই জাতি মাটির উপরে থাকার চাইতে মাটির নিচেই চলে যাওয়া উত্তম। জিতে গেছে পতিতা, হেরে গেছে সততা, আর নষ্ট হয়েছে মানবতা। মানবতা যখন নষ্ট হয়ে যায় তখন শয়তানের রাজ্যে শয়তানের পতাকা পথ পথ করে উড়ে যায়। আর যখন এহসান চলে যায়, যখন ইনসাফ চলে যায়, তখন মানবতার পতাকা ছিঁড়ে তেনা তেনা হয়ে গিয়ে শয়তানের রাজ্যে শয়তানিয়তের পতাকা উড্ডীন হয়ে পথ পথ করে উঠতে থাকে। তাই তো বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীতে এটাই দেখা যায়, এটাই দেখা যাচ্ছে। তাই এই জন্য মানুষ মনে করে যে মুসলিম নির্যাতিত, এই শিক্ষা গ্রহণ করা যাবে না। এক, এই মুসলিম জাতি অলস প্রকৃতির, অলস প্রকৃতির। কোরআন হাদিস সামান্যতম একটু জ্ঞান অর্জন করে আর কোনো রকম না পারো, মসজিদের ইমামতি যদি পেয়ে যায়, বাস 5 ওয়াক্ত মসজিদে সালাত আদায় করাবে। আর আগে তো একটু ছোট টিফিন বাড়ি ছিল, এখন বড় টিফিন বাড়ি, 4, 5, 7 বাড়ি, বাস খাবার দিয়ে দিল। মুসল্লির বাড়ি থেকে খাবার আসতেছে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে খেয়ে ঘুম দিল। আবার সালাতের আগে কখনো কখনো মুসল্লি ডেকে উঠাই দেয়। অধিকাংশ ইমাম, অধিকাংশ মসজিদের খাদেম, অধিকাংশ মুয়াজ্জিন, অধিকাংশ আলেম ওলামা এই অলস প্রকৃতির, যার কারণে ওই খাবে, ঘুমাবে, ঘুম থেকে উঠবে, নামাজ পড়াবে, নামাজ পড়ে আবার খাবে। অধিকাংশদের অবস্থা এটা। যার কারণে আজকে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, সোশ্যোলজি যত বিদ্যা আছে, তারা দেখছে যে আমরা ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, বিজ্ঞানী হচ্ছি। মুসলিম তারা শুধু খালি মসজিদে খেয়ে ঘুমাই থাকে। তাহলে এই বিদ্যার কোনো দাম নাই, এই বিদ্যার কোনো 2 পয়সার দাম নাই। এই বিদ্যা দিয়ে বর্তমান চলবে না, এই বিদ্যা দিয়ে আধুনিকতা চলবে না, এই বিদ্যা দিয়ে মঙ্গল গ্রহে যাওয়া সম্ভব নয়, এই বিদ্যা গ্রহণ করে সমাজপতি হওয়া সম্ভব নয়, এই বিদ্যা গ্রহণ করে সমাজ নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এটাই তারা চিন্তা করেছে। তাই তো দেখা গেছে, আপনি অবাক হয়ে যাবেন, ফ্রান্সের একজন পণ্ডিত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, তার লিখিত একটা কিতাব আছে, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স। অবাক হয়ে যাবেন, বাংলায় অনুবাদ করা, পড়বেন। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, মুসলিম কোরআন পড়ে আর ওই যে মসজিদে ঘুমিয়ে থাকে, চুমো খায়, তাইলে কোরআনে তো মানব জাতির সৃষ্টি, অ্যানাটমি, ফিজিওলজি, এই যে অঙ্গ প্রত্যঙ্গ, শিরা, উপশিরা, এই বিষয়ে তো তেমন জ্ঞান নেই, কারণ 200 বছর, 300 বছর, 500 বছর আগের এই তথ্য এসেছে। তাই তিনি কোরআনের ভুল ধরার জন্য, ইসলামী শিক্ষার ভুল ধরার জন্য, কোরআনের বিদ্যার ভুল ধরে মানুষ জাতির সামনে উপস্থাপন করার জন্য তিনি কোরআন গবেষণা শুরু করে দিলেন। আর কোরআন যেহেতু আরবি ভাষায়, তিনি সর্বপ্রথম আরবি ভাষা শিক্ষা গ্রহণ করার জন্য মিশরের বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিলেন। এমনকি তিনি সৌদি আরবও গিয়েছিলেন, সহযোগিতা নিয়েছিলেন, আরবি ভাষা শিখলেন, কোরআন গবেষণা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা, আপনি টিভির রিমোট ঘুরিয়ে দিলেন। আল্লাহু আকবার। কি করলেন? রিমোট ঘুরিয়ে দিলেন। যখনই আপনার সামনে ল্যাংটা ছবি এসেছে, খারাপ ছবি এসেছে, রিমোট ঘুরিয়ে দিলেন, ভালোটা দেখলেন। ভালোটা দেখলে যেমন নেকি পেলেন, খারাপটা দেখলে গুনাহ হবে। যেই সময় মুসলিম মঙ্গল গ্রহে যাওয়ার কথা, সেই সময় মুসলিম এক বেলা খেয়ে, এক প্যাকেট বিরিয়ানি খেয়ে ঘুম দেয়, আর বিধর্মীরা মঙ্গল গ্রহে চলে যাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? আপনি হয়তো ভাববেন যে ওরা গবেষণা করে, মুসলিমরা করে না। ও মুসলমান, তুমি ভুলে গেছো, পৃথিবীর মানুষ যন্ত্র নিয়ে, রকেট নিয়ে মঙ্গল গ্রহে যায়, আর মুসলমান ভুলে গেল কেন? উইদাউট মেশিন, উইদাউট রকেট নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর নিকটে চলে গেলেন। সেই তো মুসলিম। মুসলিম ভুলে যায় কেন? কয়েকশো বছর হলো লিফটের আবিষ্কার। লিফট আবিষ্কার হয়েছে কয়েকশো বছর। মানুষ মনে করে এটা বিজ্ঞানের জয়যাত্রা। তোমরা ভুলে গেছো? যারা হজ বা উমরা করতে গিয়েছেন, কাবা ঘরের নিকটে মাকামে ইব্রাহিম, যেই জায়গায় একটা পাথরের মাঝে 2টা পায়ের ছাপ আছে, বেরি দেওয়া আছে, 2 রাকাত সালাত আদায় করলেন, নফল সালাত। এটা কার পায়ের ছাপ? বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। এটা কোন পাথর? যেই পাথর হলো ওই লিফটের আবিষ্কার আল্লাহ করে দিয়েছিলেন।
এই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহ কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে তৈরি করলেন। এটা লিফটের মতন, যেখানে পাথরটা উপরে ওঠা দরকার পাথর উপরে উঠে যায়, যেখানে নিচে নামা দরকার নিচে নেমে যায়। আল্লাহু আকবার। লিফট তো কয়েক হাজার বছর আগে আল্লাহ আবিষ্কার করে দিয়েছেন, ভুলে গেলে চলবে না। পৃথিবীবাসী এখন ফ্রিজ আবিষ্কার হয়েছে, মনে করছে যে ফ্রিজ বিজ্ঞানীদের খেলা, ফিজিক্স কেমিস্ট্রি যারা পড়েছে বিজ্ঞানী বিধর্মীদের খেলা, ভুলে গেলে চলবে না। আপনি আমি কয় গ্যালন পানি আপনি ফ্রিজে ফ্রিজ আপ করবেন ঠান্ডা, আর পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, জীবাণুমুক্ত করে হাজার হাজার টন নয়, কোটি কোটি টন নয়, আপনি ওজন করা সম্ভব নয়। মাটির নিচে 30 ফিট 50 ফিট নিচে আল্লাহ রিজার্ভ ট্যাঙ্কি তৈরি করে দিলেন। আল্লাহু আকবার। রিজার্ভ ট্যাঙ্কি তৈরি করে দিয়েছেন, কোনো বিল দিতে হবে না। বান্দা যার যখন প্রয়োজন সেখান থেকে টেনে উঠাবে। আল্লাহু আকবার। মানুষ এত ভুলে যায় কেন? এই বিদ্যা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই বিদ্যাই কোরআনে দিয়েছে, এই বিদ্যায় হাদিসের ভিতরে। আজকে ডক্টর মরিস বুকাইলি যখন তিনি কোরআন নিয়ে পড়লেন, পড়ার পরে গবেষণা করে দেখলেন সেখানে সূরা ইউনূসের ভিতরে ফেরাউনের কথা আছে। ফেরাউন দরিয়ার মধ্যে পানির মাঝে চুবা খেয়ে মারা গেলেন। তিনি ফ্রান্স, ওই যে মিশরের পিরামিডে জাদুঘরে যে ফেরাউনের লাশ আছে, লম্বা একটা বডি, বাম হাতটা এমন বাঁকা করা দেখবেন, তার আশেপাশের বডিগুলি মমি করা, কিন্তু ফেরাউনের লাশটা মমি ছাড়া। গবেষণা পেয়ে গেলেন তার বডির মধ্যে, তার দেহের মধ্যে লবণাক্ত জিনিস আছে। আজও মহিলারা যার ঘরে ফ্রিজ নেই খোঁজ নিয়ে দেখেন, যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন যে আগে কিছু জিনিস রেখে দিলে, লবণ ছিটা দিয়ে রেখে দিলে 1-2 দিন রাখা যায়, নষ্ট হয় না। আল্লাহু আকবার। ফেরাউনের লাশ কয়েক হাজার বছর পরে আছে, তার খোঁজ ওই লবণাক্ত পানির মধ্যে ফেলে রেখেছেন। পৃথিবীবাসী ডক্টর মরিস বুকাইলি আরও অবাক হয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব? তখনই তিনি কোরআনে আরও যখন আগালেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বেই কোরআনে ফায়সালা দিয়েছেন যে আমি তোমাকে রেখে দিলাম, তোমাকে আমার সৃষ্টি খাবে না, প্রত্যাখ্যান করেছে। তুমি যেহেতু আল্লাহদ্রোহী কাজ করেছ, আল্লাহর সাথে মোকাবেলা করেছ, আল্লাহদ্রোহী কাজ করেছ, নাফরমানি করেছ, তোমার কাছ থেকে যাতে শিক্ষা নিবে। নাফরমানি করলে, বেয়াদবি করলে পরিণতি কি হয় তার দৃষ্টান্ত তুমি। পৃথিবীবাসী আজকে বিধর্মী কোরআন নিয়ে গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিমোট পরিবর্তন করে তাকে ইসলামে দীক্ষিত করে দিলেন। আলহামদুলিল্লাহ, ইসলাম গ্রহণ করে ফেললো। তো মুসলিম জাতি ভুলে গেলে চলবে না। আজকে গণিত শাস্ত্রে যার অবদান, মুসলিমদের অবদান, বিজ্ঞানের শাস্ত্রে অবদান, মুসলিমদের অবদান, আপনি অবাক হয়ে যাবেন। আজকে ভারতের মতো দেশ, হিন্দু প্রধান দেশ, যদিও হিন্দু রাষ্ট্র না, নেপাল হলো হিন্দু দেশ, আজকে ভারতের মতো দেশে পারমাণবিক বোমা অধিকারী হয়ে নিজেকে আপগ্রেড মনে করে, অপ্রিয় হলো সত্য, সেই পারমাণবিক বোমার জনক হলেন আবুল কালাম আজাদ, একজন মুসলিম। তা কি জানেন আপনি? আমি জানিয়ে না। ভারতের পারমাণবিক বোমার জনক যিনি, একজন মুসলিম, আবুল কালাম আজাদ। মুসলিম আমরা শুধু পারলাম কোরআনকে চুমু খেয়ে রেখে দেওয়া। আজকে কেন মুসলিমদেরকে নিয়ে মানুষ কটাক্ষ করছে? আমরা আমাদের ঐতিহ্য, আমাদের তাহাজিব তামাদ্দুন, আমাদের বৈশিষ্ট্য সব হারিয়ে ফেলেছি। আজকে আমরা মনে করি ওই যে ভেড়ার পালার মাঝে বাঘের বাচ্চা থাকার পরে আস্তে আস্তে বড় হয়, বেড়া শিং দিয়ে গুঁতা দেয়, ডাইনে যায় বামে যায়, ওই বেড়ার পালের থেকে বাঘের যে ঐতিহ্য, তার যে একটা হুঙ্কার ছিল, সব ভুলে গিয়েছে। আজকের বর্তমান সময়ের অধিকাংশ মুসলিম, অধিকাংশ যুব সমাজ আজকে আমরা নিজেদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে আজকে আমাদেরকে নিয়ে মানুষ টিটকারি করে, আজকে সমালোচনা করে। এর একটা কারণ বলেছিলাম, অলস প্রকৃতির, আমরা কোরআন নিয়ে গবেষণা করি না। আজকে আলহামদুলিল্লাহ মিডিয়ার অনেক ভাই এসেছে, অনেক মিডিয়া থেকে লোক এসেছে। সবচেয়ে বড় জিনিস যে এই মিডিয়ার সামনে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। আজকে আমি ডক্টর শফিকুল ইসলাম, আমার পক্ষে পিএইচডি করা ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্ভব ছিল না। এর জন্য নেকি পাবেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ। কারণ তিনি ক্ষমতা আসার পরে তিনি যখন মাদ্রাসা শিক্ষাকে মূল্যায়ন করে, কোরআন হাদিসের শিক্ষাকে মূল্যায়ন করে, কোরআন হাদিসের শিক্ষাকে তার বৈশিষ্ট্য, তার সম্মান দিতে গিয়ে মাদ্রাসা শিক্ষাকে দাখিল এবং আলেমকে এসএসসি এবং ইন্টারের সমমান দিলেন। তখনই মাদ্রাসার ছেলেরা এসএসসি এবং ইন্টার করে অনার্স পড়তে পারছে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে। আমাদেরও সেই সুযোগ হয়ে গেল। আমরা মাদ্রাসা থেকে দাখিল আলেম করে তারপরে অনার্সে চলে গেলাম। অনার্স কমপ্লিট করার পরে ঢাকা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ মাস্টার্স করে ঢাকা ইউনিভার্সিটিতে এমফিল করলাম, তারপরে
পিএইচডি করার সুযোগ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আজকে হয়তো আমার মতন মাদ্রাসা থেকে কামেল করা একজন ছাত্র নয়, আমার চাইতে আরও হাজারো মেধাবী ছাত্র আছে, সে কিন্তু এই সুযোগটা নিতে পারছে না। কারণ কিছু নিয়মতান্ত্রিক, কিছু গঠনতান্ত্রিক, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম আছে, যার কারণে পারছে না। আজকে শুধু ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি নয়, পিএইচডি ডিগ্রি হলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা হলো আন্তর্জাতিক ডিগ্রি। সুতরাং আজকে এই ডিগ্রি অর্জন করা একটা মাদ্রাসা পড়ুয়া, আরে আমার তো 2 পয়সার দাম নাই, আমি ডক্টর শফিকের 2 পয়সা দাম নাই, আমার মতো কালো মানুষকে দেখার জন্য কেউ আসবে না। সাদা চামড়ার বুবুমণি হলে হাজার হাজার যুবক খালি লুক আছে পিছনে একটা ক্যামেরা বন্দি ছবি নেওয়ার জন্য। হাজার হাজার মুসলিম আছে বুবুমণিদের পিছে পিছে ঘুরে, কোথায় সে বিস্কিট খায়, কোথায় সে চা খায়, কোথায় সে পানি পান করে। আরে পতিতা হয়ে যদি একজন মানুষ সম্মানিত হয়ে যায়, তো এই জাতি মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে চলে যাওয়াই উত্তম। এই জাতি মাটির উপরে থাকার চাইতে মাটির নিচেই চলে যাওয়া উত্তম। জিতে গেছে পতিতা, হেরে গেছে সততা, আর নষ্ট হয়েছে মানবতা। মানবতা যখন নষ্ট হয়ে যায়, তখন শয়তানের রাজ্যে শয়তানের পতাকা পথ পথ করে উড়ে যায়। আর যখন এহসান চলে যায়, যখন ইনসাফ চলে যায়, তখন মানবতার পতাকা ছিঁড়ে তেনা তেনা হয়ে গিয়ে শয়তানের রাজ্যে শয়তানিয়তের পতাকা উড্ডীন হয়ে পথ পথ করে উঠতে থাকে। তাই তো বর্তমান প্রেক্ষাপটে সারা পৃথিবীতে এটাই দেখা যায়, এটাই দেখা যাচ্ছে। তাই এই জন্য মানুষ মনে করে যে মুসলিম নির্যাতিত, এই শিক্ষা গ্রহণ করা যাবে না।